আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয়টা ছিল হলো বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমাদের এই পর্যন্ত টোটাল 4টা আন্ডারস্ট্যান্ডিং এর আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ছিল যে 1975 সালের যে 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। 2 নাম্বার ছিল শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে, কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। 3 নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারে বেড়া দিয়ে ফেলছে। বাকি রয়েছে হলো 8885। আমি আবার বলছি, 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে 885। এখন হয়েছে কি, আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ারেলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে। একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আরেকটা হলো নওগাঁ একটা পত্নীতলার ওখানে একটা আছে, আরেকটা হলো লালমনিরহাট। এই জায়গায় কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ি চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ানে আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, ওখানে যাওয়ার করিডোরটা, কিন্তু ওই করিডোরটা ছিল মানে সারা জনগণের জন্য, এটা আমাদের কিন্তু আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টে রেটিফাই করে নাই। এই জায়গাটা আমাদের এরা করতে নাকি এটা মাঝে মাঝে করে, আগে ছিল 1 ঘন্টা খুলতো 1 ঘন্টা বন্ধ করতো, তারপরে একবার 6 ঘন্টা খুলতো 6 ঘন্টা বন্ধ করতো, তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো। পরে লাস্টে 2010 সালে চুক্তি করা হয়, এটা বলা হয় যে পুরাটা আমরা সবসময় 24 ঘন্টা খোলা থাকবে, ইউজ করতে পারবো। কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে, ওই যে আমাদের জায়গাটা আছে যে অগরপুতে আমাদের হাগলামে, ওখানে ওই 0 লাইনের উপরে বলছে যে তারা এই দিতে পারবে। 0 লাইনের থেকে 150 গজ দূরে যে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে 0 লাইনের উপরে তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই, যেহেতু আমরা অলরেডি আমরা সাইন করি। এখন এখানে 2 ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটাই উঠেছে যে এটা আমাদের বিজিবি এবং জনগণ
খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহযোগিতা করছেন। এটি ছিল আজকে ইসের মেইন আলোচনা। আর অন্যান্য আইন শৃঙ্খলা তারা কি বলছে, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই হয়তো আজকে কি কালকে হয়তো কেউ বলতেও পারে যে এটার ব্যাপারে এই মুহূর্তের অবস্থা কি? আজকে এখন অবস্থা মোটামুটি এক কাজ বন্ধ এখন কাজ কোন জায়গাটায় কাজ হচ্ছে বা কোন জায়গাটা বন্ধ হয়েছে? কাজ বন্ধ হয়েছে ওই যে 3 বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই যে পত্নীতলা যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে। নগর দিয়ে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ। এটা যে কয়েকদিন এই যে ছয়টা নাম বলবেন একটু? হ্যাঁ, ছয়টা নাম একটু বলবেন কোন কোন জায়গা? 92টা জায়গায় কয় জায়গাগুলো? এই যে রাস্তাতে শুরু করছিল যেটা, এটা হলো 3 বিঘা করিডোরের ওখানে একটা, তারপরে হলো নগর পত্নীতলা একটা, আর হলো লালমনিরহাট। মাননীয় উপদেষ্টা, আমার নাম নোমান। আমি শেষ করুন, ছয়টা নামটা বলবেন। এই লাইনটা ছয়টা নামটা বলবেন। 5টা জায়গায় 3 বিঘা নওগাঁ লালমনিরহাট। নাম বলে আপনার নিয়ে নেন। এই সময় এগুলি তার করতে যায় না। এতদিন তো তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় না। এরা কোনো কিছু করে না। এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না। হয়তো যে একটা ইন্ডিভিজুয়াল একটা সুবিধা নিচ্ছে এই সুবিধাটা আমি নিব না। আমাদের ভিজিট আছে নেক্সট মান্থে, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা আমরা এটা যেন ওইটা ই হয়। করতে দিবেন কিনা? কারণ এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না। বাট একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে ভাই, হেলান দিতে পারছেন সাংবাদিকটা। করিডোরের ভিতরে যে ঝগড়া মান আগের মতো ওইটা পুরো পেটের ভিতরে চারো দিক দেওয়া আমরা হলো একটা মাছ খালি যে আমরা একটু এইরকম একটা প্যাসেজ আছে ওই জায়গায় আমি একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমাদের দেশি সাংবাদিক এগুলো একটু আমরা ট্যাক্টফুলি এই জন্যই তো ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি অলরেডি আমরা অলরেডি একটা চিঠি দিব ওগুলি যেন উপদেষ্টা মহোদয়, সাতক্ষীরার আমি আত্মাবাদ আলামিন সজল সাতক্ষীরা এবং রাজশাহীর যে জায়গা আমি স্পেসিফিক করি ভাই আপনামা করেন। অবশ্যই 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 সমস্যা হবে, সমাধান হবে। এই কিন্তু সমস্যা একটা শব্দ, সমাধান একটা শব্দ, এই দুইটাই কাজে লাগবে। সাতক্ষীরার কাঠডাঙ্গা যে গ্রাম আমাদের, সেই কাঠডাঙ্গার মাঝখানে সোনাই নদী, নদীর ওপরে তারা নাইট ভিশন ক্যামেরা বসিয়েছে, বৈদ্যুতিক সুরক্ষার যে বেড়া সেটি তারা স্থাপন করেছেন। আমরা বেশ কিছু গণমাধ্যমে সেখানে দেখছি, ভারতীয় গণমাধ্যমে উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক তার তারা সেখানে লাগিয়েছেন। এই বিষয়ে আসলে আপনাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আপনারা আমরা আসলে কি পদক্ষেপ নেব? শুনেন, এটার ক্ষেত্রে আমি আমি স্পেসিফিক করছি কাঠডাঙ্গা গ্রামে। হ্যাঁ, সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদীটার মাঝপথ হলো আপনার বর্ডার। সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাঝপথ হলো এটা অগপারে এই যে এই জিনিসগুলো ওরা একটা ঝামেলা করছে। অধিকাংশ ক্ষেত্রে শরীরে নাকি অধিক গুরুত্ব কাটা তারা ব্র্যান্ডিং এর সুযোগ থাকা সত্ত্বেও কোনো কোনো করেনি। আবার অনেক জায়গায় তারা ওই ইসে যে বলেন না হাই পাওয়ার নাইট ভিশন ক্যামেরা বসে বাংলাদেশের মধ্যে নজরদারি করে। এটা যদিও অবজায়গায় বসাইছে বাট এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা না। সব দেশেরই কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইল আমার বড় শক্তি। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কি
কই মানছেন যে বন্ধ করে দিছে? না, আমাদের যে এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো। মাননীয় উপদেষ্টা একটা ছিটমহল নিয়ে যে একটা ইয়ে হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে আমরা জানি, এই সমস্যাগুলো কি সেই ছিটমহল কেন্দ্রিক? এবং না, অসম ছিটমহল- চুক্তি যে- না। অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি ছিটমহল? না, ছিটমহলের না না সেখানে- ছিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। ছিটমহল হলো আপনার দেশের ভিতরে আমাদের কতটুকু ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল একটা জায়গা একটা পুকুরের ওইগুলি ছিল, ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। না, আরো কিছু আইন আলোচনা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, যেটা তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই। আমি তিনটা প্রশ্ন করে এই যে এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে চাপা দিয়ে কুপিয়েছে, এই ধরনের ঘটনা ছড়ায় যাচ্ছে। তো আপনাদের প্রতিটা মানুষের যে ম্যান্ডেট ছিল সেখানে মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে আমি না না এটা একেবারে চরম অবনতি, এটা আমি বিশ্বাস করবো না। এত চরম অবনতি তো রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। হ্যাঁ, পরিস্থিতি মাঝে মাঝে তো ঘটনা ঘটছে। আর হয় কি এক সময় হইতে যেসব এর আগে তো এই মন্ত্রণালয়ে চাকরি করছি, এত টিভি এত ক্যামেরাম্যান এত ছিল না। এখনও কোথাও একটা আওয়াজ হইলে কিন্তু আপনারা ফট করে যাই না যান। আগে হলে এত জানাজানি হইতো না, ঘটনা ঘটে যেত। কিন্তু এখন যেহেতু জানাজানি হয় বেশি, ছোটোখাটো বড় ঘটনা ঘটে যেতেছে। তাই আপনি শেষ করি, আপনারা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এটা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাইতেন হয়তো জিনিস আরও বেড়ে যেত। 71 একটা আপনি প্রশ্ন করলেন হলো বিসিএস এর, আর এসআইরা তো বিসিএস কর্মচারী না, এক ক্ষেত্রে তো ওইটা অ্যাপ্লিকেবল হবে না।